وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দয়া কইরা দোয়ার সময় ডিস্টার্ব দিয়ে না দোয়াটা সাইরালাই আলহামদুলিল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা হাব লানা মিন আজওয়াজ রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ গো তোমার গুনাহগার বান্দাদেরকে লইয়া আয় আল্লাহ গো তোমাদের ওলিদেরকে লইয়া আয় আল্লাহ যুবক ভাইদেরকে লইয়া মুরব্বি বাবাদেরকে লইয়া উলামায়ে কেরামদেরকে লইয়া তালিবুল ইলম ছাত্র ভাইদেরকে লইয়া আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে লইয়া আয় আল্লাহ গো তোমার শাহী দরবারাতুল্লাহ আয় আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করিয়া দে ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ গো আয় আল্লাহ এই মাদ্রাসাটাকে আল্লাহ তুমি কবুল করে আনাও মাদ্রাসার ওস্তাদগণকে আল্লাহ তুমি কবুল করে আনাও আল্লাহ গো মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল করে আনাও মাদ্রাসাটা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত অটল অবিচল থাকে সেই তৌফিক তাদেরকে দান করো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ বিশেষ করে মালিক তোমার অনেক বান্দারা টাকা পয়সা দিয়ে অর্থ দিয়ে আল্লাহ সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের আমল প্রত্যেকের টাকা পয়সা যে দান করেছে প্রত্যেকের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে আনাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ বিশেষ করে রে মালিক তোমার কত বান্দা এবং বান্দিরা একটা দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ গো তোমার ওই মায়ের বান্দা এবং বান্দিরা দুইটা চোখের পানি সারিয়া সারিয়া আল্লাহ দোয়া করে আর যেভাবে আমাদের মাতা পিতা আমাদের প্রতি ছোটবেলা যেভাবে রহম করে আছেন আয় আল্লাহ ওই মাতা পিতার প্রতি আয় আল্লাহ তুমিও সেইভাবে রহম করো কেমন রহম করেছে আমাদের মাতা পিতা আয় আল্লাহ গো ছোট্টবেলায় আমার মা আমাকে ডান দিকে ঘুম পাড়ায় দিত কিছুক্ষণ পরে আমি বিছানার মধ্যে প্রস্রাব করিয়া দেই তখন আমার বিছানার মধ্যে যখন প্রস্রাব করিয়া দেই বিছানার ওই প্রস্রাবের পানি আমার যখন ঠান্ডা লেগে যায় তখন আমি ওয়া ওয়া বলে কান্না শুরু করে দে আমার কান্না শুনিয়া আমার মা বিরক্ত না হইয়া ঘুম থেকে লাফ দিয়ে ওইটা সন্তানকে বুকের মধ্যে লইয়া বলে সন্তান কান্না করিস না মা আল্লাহ আল্লাহ বলিয়া মা দুধ পান করায় কিছুক্ষণ পরে যখন আমি আবার ঘুমিয়ে যাই তখন আমার মা আমাকে বাম দিকে ঘুম পাড়ায় দেয় কিছুক্ষণ পরেও যখন আমি আবার বাম দিকে ঘুমাইয়া আবার প্রস্রাব করিয়া দে তখনও আমার প্রস্রাবের ঠান্ডা লেগে যায় তখন আমি আবার ওয়া ওয়া বলে কান্না শুরু করিয়া দে মা জরুরি বিরক্ত না হইয়া ওই মা
থেকে লাভ দিয়ে ওইটা সন্তানকে বুকের মধ্যে লইয়া মা আবার দুধ পান করায়। মা দুধ পান করাইতে করাইতে এক পর্যায়ে আমি যখন ঘুমিয়ে যাই, তখন আমার মা দেখে সন্তান ঘুমিয়ে গেছে। তখন মা দেখে ডানেও ঠান্ডা বামেও ঠান্ডা, কিভাবে সন্তানকে ঘুম পাড়াইবে। তখন মা এক পর্যায়ে চিন্তা করে দেখে সন্তানের জোর ঠান্ডা লেগে যাইবে ঘুম পাড়াইলে। মা এবারে চিন্তা ফিকির করিয়া মা সিদ্ধান্ত নিল, মা সারাটা রাত এইভাবে বসিয়া বসিয়া সারাটা রাত এইভাবে কাটিয়ে দে। ও আল্লাহ, এত কষ্ট করিয়াছে আমাদের মা জননী। ও আল্লাহ, জানি না গো আল্লাহ ওই মা জননীর কবর কেমন আছে। আল্লাহ গো, কত আদর করিয়াছেন আমাদের বাবা। আল্লাহ, প্রত্যেক বছরে 2টা ঈদ হয়। ঈদের নামাজের জন্য নতুন জামা সকল ছেলেরা পরিধান করে ঈদগাহ ময়দানে যায়। আমার বাবার মার কষ্ট, আমার সন্তান যদি নতুন জামা যদি না পরিধান করতে পারে সন্তানের অনেক কষ্ট পাইবে। এই চিন্তা করিয়া বাবা আরো 1 মাস থেকে একটা ফিকির করে সন্তানকে একটা ভালো দামি পোশাক দেওয়া হইবে। আল্লাহ গো, আমি যখন আমার বাবার আঙ্গুলটা দরিয়া দরিয়া ঈদগাহর ময়দানে যাই, তখন দেখি ওই ছেলেদের বাবাদের গায়ের মধ্যে নতুন জামা। কিন্তু যখন আমি চেয়ে চেয়ে দেখি আমার বাবার গায়ে ওই যে 3-4 বছর আগে একটা পুরাতন কাপড়, অনেক হলুদ তালি, বাবা ওই পুরাতন কাপড়টা নিয়ে বাবা ঈদগাহর ময়দানে চলে যায়। আল্লাহ গো, এত কষ্ট করেছেন আমাদের বাবা। বাবা কত কষ্ট করিয়া সন্তানকে আঙ্গুলের মধ্যে ধরিয়া ধরিয়া স্কুলের মধ্যে দিয়ে আসে। বাবা আঙ্গুলটা ধরিয়া ধরিয়া মক্তবের মধ্যে দিয়ে আসে। বাবা আঙ্গুলটা ধরিয়া ধরিয়া মাদ্রাসে দিয়ে আসে। আল্লাহ গো, ওই বাবা দুনিয়াতে নাই আমাদের মাঝে। আল্লাহ গো, আমাদের মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো, ও আরশের মালিক, কিভাবে আল্লাহ তোমার কাছে দোয়া করব, কোনো ভাষা নাই। আল্লাহ গো, কত এখানে মানুষ আছে যার মা নাই, যার বাবাও নাই রে আল্লাহ। কত ব্যথা লইয়া 2টা চোখের পানি সারিয়া সারিয়া আল্লাহ তোমার দরবারে আল্লাহ ক্ষমা চাইতেছে। তাদের মা বাবার পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ ওই মা বাবার প্রতি আল্লাহ তুমি দয়া দেখাও। ও আল্লাহ, তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, এখানে যদি কবরস্থান থাকে প্রত্যেকের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে ধরে আজ পর্যন্ত যত নরনারী অন্ধকার কবরে শায়িত আছে প্রত্যেকের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।